আর ওদের বিদ্যে হচ্ছে গণশক্তি পড়া বিদ্যে। গণশক্তি পড়া বিদ্যে নিয়ে কথা বলতে হলে যা হবার তাই হয়। আরে সিপিএম হচ্ছে তৃণমূলের বি টিম, জানি না কি এ টিম কিনা জানি না, দুজনেই হচ্ছে দুজনে একেবারে মাস্তুত পিস্তুত ভাই। যখনই তৃণমূল বিপদে পড়ে সিপিএম চলে আসে। এবারে কটা লোককে ভোট কেটে হারিয়েছে, 2021 সালে কটা মানুষকে ভোট কেটে হারিয়েছে, আগে দেখুক, ওরাই হচ্ছে বি টিম। মমতা ব্যানার্জির এককালের নন্দীগ্রামের আন্দোলনের নেতা শুভেন্দু আজকে বিজেপিতে, আজকে এই যে প্রিয় জগন্নাথ চ্যাটার্জি বিজেপিতে, ভারতী ঘোষ মেদিনীপুরের মা বিজেপিতে। এই নিয়ে তারপরে আবার দলবদলের অভিযোগ থাকবে, তারা গায়ের রং লাগানো দাগ নিয়ে বিজেপিতে আসবে, বিজেপি কলঙ্কিত হচ্ছে। না না, ঠিক ব্যাপারটা তা নয়। প্রথম কথা, মেম্বারশিপ যেটা বলা হয়েছে, সে তুমিও মেম্বার হতে পারো, এমনকি সেই অর্থটা খারাপ লোকও কিন্তু মেম্বার হতে পারে। কিরকম? একটা নাম্বার দিয়ে দেওয়া আছে, ধরা যাক একটা খুব খারাপ লোক, আমি ধরে নিলাম, সে একটা ইয়ে করলো, মিস কল করলো, তার কাছে সব তথ্য এলো, সে মেম্বার হয়ে গেল, হতেই পারে, ওপেন করে দেওয়া হয়েছে তো, প্রত্যেকে মেম্বার হবে। কিন্তু তাকে যখন দলের দায়িত্ব দেওয়া হবে, তখন তো দলের কতগুলো নীতি ভাবনা চিন্তা তার উপর নির্ভর করবে। সে দেখবে যে এই লোকটাকে সত্যি নেতৃত্ব পদে আনা যায় কিনা। তাহলে তো একটা ক্রিমিনাল, সে আরো 100 ক্রিমিনালকে দিয়ে ইয়ে করিয়ে দিল, মেম্বার করিয়ে দিল, নিজের ইয়ে দিয়ে, আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে, তারপর সে তো একটি মেম্বার হয়ে গিয়ে সে তো দায়িত্ব নেই। ওটা হয় নাই কখনো। মেম্বারশিপ সবার জন্য আমরা ছেড়ে দিচ্ছি, তুমি মেম্বার হও, বিজেপিকে ভালোবাসো, মেম্বার হও, ভোট দেবে, ভোট দিতে পারো, ভোট দেবে। কিন্তু তাকে যখন দলের দায়িত্ব দেওয়া হয়, তখন তো ঝাড়াই বাছাই করা হয়। ফলে সব ক্ষেত্রেই ঝাড়াই বাছাই করা হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড চেক করা হয়, সেই লোকটি দলের কতখানি কাজে লাগবে সেটা দেখা হয়। তারপরেও দল কনস্ট্যান্টলি বিভিন্ন বিষয়ে খবর রাখে, নজর রাখে। যদি মনে হয় একটি লোক কাজ করতে পারছে না, তাকে বাদ দেওয়া হয়। তাই যাদের নাম বললে প্রত্যেকে বিজেপির ব্যক্তি, বিজেপি তাদের যথেষ্ট খবর নিয়েই তাদের দায়িত্ব দিয়েছে এবং আগামী দিনে খবর নিয়েই দায়িত্বে রাখবে। আমি তো কোনো একটা ছোট দায়িত্ব পেয়েছি, ছোট দায়িত্ব আছে মুখপাত্রের দায়িত্ব, আমার সম্পর্কে কি দল খবর নেয়নি, এমনি এমনি দিয়ে দিয়েছে? হয় না কখনো। সুতরাং এগুলো বলার কোনো কারণ নেই। যারা বিজেপিতে আছে, বিজেপি তাদের যোগ্য মনে করেছে বলেই তাদের বিজেপিতে আছে। তাদের সম্পর্কে দল যে সিদ্ধান্ত নেবে সেটা আমারই সিদ্ধান্ত। আমি শ্রমিক লাহিড়ীর মন্তব্যে আসবো। এই গুরুত্বপূর্ণ এই বিকাশ ভবন অভিযান, তারপরে চার্জশিট নিয়ে শ্রমিক লাহিড়ী বলছে তৃণমূলের বি টিম বিজেপি, সিপিএম, তৃণমূলের বি টিম সিপিএম। শ্রমিক লাহিড়ী এমনি একটু শারীরিকভাবে অসুস্থ, ওর কথার উত্তর দেবো না। ইউনিভার্সিটিতে আমাদের 4-5 বছরের জুনিয়র ছিল, আমি জানি, এমকম পড়তো, তখন এসএফআই-এর খুব বড় সড়ো নেতা ছিল, পাস করেও তো ইউনিভার্সিটি আমাদের যাতায়াত ছিল, তাই জানতাম, তাই কোনো খারাপ কথা বলবো না। এইটুকু বলবো, এটা পড়াশুনো করতে হবে। তার কারণ ওর মানে পড়াশুনোর লেভেল, বিষয় তো সিপিএম এর অধিকাংশই ওই মাথায় কাস্তে হয়তো ঢুকে আছে তো। আর ওদের বিদ্যে হচ্ছে গণশক্তি পড়া বিদ্যে। গণশক্তি পড়া বিদ্যে নিয়ে কথা বলতে হলে যা হবার তাই হয়। আরে সিপিএম হচ্ছে তৃণমূলের বি টিম, জানি না কি এ টিম কিনা জানি না, দুজনেই হচ্ছে দুজনে একেবারে মাস্তুত পিস্তুত ভাই। যখনই তৃণমূল বিপদে পড়ে সিপিএম চলে আসে। এবারে কটা লোককে ভোট কেটে হারিয়েছে, 2021 সালে কটা মানুষকে ভোট কেটে হারিয়েছে, আগে দেখুক, ওরাই হচ্ছে বি টিম। কিন্তু একটা জিনিস নিশ্চিত করি, ওদের একটা স্বপ্ন ছিল যে এখানে বিজেপি সংখ্যা ইয়েটা কমে যাবে, ওই সেটিং থিওরি বলে ওরা বোধহয় বিজেপিকে ইয়ে করে দেবে, আমাদের বদনাম হবে, ওরা চলে আসবে ক্ষমতায়। পরিষ্কার বলে দিই, মানুষ এই সিপিএম নামক দলটিকে একেবারে উচ্ছিষ্ট দল বলে মনে করে। ওদের কেস শুনে একটা লোক কিচ্ছু থাকবে না, 3-4% ভোট পায়, আমরা বড় বড় কথা ধর ওদের সম্পর্কে বললে সময় নষ্ট হয়। বেশ, আমি লক্ষ্মীর ভান্ডার চুরির কথায় আসবো। মুখ্যমন্ত্রী বাজেট অধিবেশনের পরেই বললেন যে এই তো আমাদের লক্ষ্মীর ভান্ডার সব জায়গায় চুরি করে বিজেপি চালাচ্ছে, প্রত্যেকটি স্টেটে। অনুপ্রেরণা তালিকা মমতা ব্যানার্জি। লক্ষ্মীর ভান্ডার কবে চালু হয়েছিল বলো তো? 2021 সালে, সম্ভবত মার্চ বা এপ্রিল মাসে, মার্চে। ঠিক তার আগে 2020 সালে সেপ্টেম্বর মাসে আসামে চালু হয়েছিল অরুণোদয় যোজনা, একদম লক্ষ্মীর ভান্ডারের মতো। বিভিন্ন পরিবারে, আর্থিকভাবে দুস্থ পরিবার বেছে বেছে, বিশেষত কোনো পরিবারে যদি শারীরিক প্রতিবন্ধী মানুষ থাকে, বয়স্ক বৃদ্ধ মানুষ থাকে, তাকে বেছে বেছে অরুণোদয় যোজনা স্কিম চালু করেছিল আসামের ভারতীয় জনতা পার্টির সরকার। আমার এই ইন্টারভিউ শেষ হলে তুমি নিজে নেটে গিয়ে অরুণোদয় যোজনা চেক করে নেবে। আমি তো বলবো তৃণমূল আসামের অরুণোদয় যোজনা চুরি করে, এক্সপার্ট চোর এরা, ধরা পড়ে যায়, ফলে চালু করেছে। এই যে বলছে স্কুলে কলেজে যারা পড়ে তাদের জন্য কি একটা স্কিম আছে, টাকা দেয়, কি বিদ্যাশ্রী না কি একটা আছে, না 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 অন্য কি একটা স্কিম আছে, বলে যাচ্ছে, সবাই নেয় ওটা, যাই হোক। তো সেই স্কিমটা তো অনেক আগে,
মহিলাদের জন্য মধ্যপ্রদেশে যখন শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী ছিলেন তিনি চালু করেছিলেন লাডলি বাহেনা, লাডলি যোজনা। লাডলি যোজনা, লাডলি বাহেনা যোজনা পরে চালু হয়েছে। লাডলি যোজনা, মেয়ে জন্মালে অনেক সাইন্টিফিক্যালি করতেন কি, পোস্ট অফিসে তার নামে কতগুলো কিষাণ বিকাশ পত্র কিনে দেওয়া হতো। পোস্ট অফিসেও টাকাটা থাকলো, টাকাটা খাটলো, যেই টাকাটা পরপর দুবার ইনভেস্টমেন্ট হবে, যখন মেয়েটার 18 বছর বয়স হবে টাকার পরিমাণটা দেখো, সেই পরিমাণটা তাকে দেওয়া হবে। আর উচ্চশিক্ষা বা অন্যান্য ক্ষেত্রে বাড়ির লোকজন 18 বছর আগে টাকাটা দেওয়া হতো না, এখনো আছে স্কিমটা। লক্ষ্মীর ভান্ডার তুমি দেখো তো কটা যোগ্য কটা অযোগ্য লোক লক্ষ্মীর ভান্ডার পায়, একটু খোঁজ নিয়ে দেখো। সবাই যোগ্য কিনা, হাজবেন্ড বড় বড় চাকরি করে তারাও লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে কিনা, এগুলো একটু দেখো। ওখানে কিন্তু বেছে বেছে নেওয়া হয়েছে লক্ষ্মী। ওখানে কিন্তু গার্ল চাইল্ডের জন্য যে প্রকল্প, সেটা তো প্রথম মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান চালু করেছে। এরা তো পরে চুরি করেছে, তৃণমূল চুরি করেছে, বিজেপি চুরি করেনি। আমি তোমাকে প্রমাণ দিলাম, তুমি নিজে নেট দেখে অরুণোদয় যোজনা কবে চালু হয়েছে, অরুণোদয় যোজনা কি সেটা দেখো। তারপর এখানে লক্ষ্মীর ভান্ডার কবে সেটা দেখো। যদি তুমি বললে প্রমাণ করতে পারো যে আসাম পরে পশ্চিমবঙ্গ আগে, তাহলে তো আমি মেনে নেবো। আমি তো তোমাকে চ্যালেঞ্জ করছি, তো এরা চুরি করেছে আসামের কাছ থেকে। বেশ, একের পর এক প্রকল্প কপি হয়েছে এ রাজ্যে, আমরা দেখেছি, সেটা বাংলার বাড়ি হোক আর সেই এই লক্ষ্মীর ভান্ডার হোক। কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিক সুজয় কৃষ্ণ ভদ্র কণ্ঠ মিলছে না কিছুতেই। সিবিআই দুবার স্যাম্পেল নিতে হয়েছে তার। পশ্চিমবাংলার এখন পর্যন্ত একদম স্তব্ধ করা কণ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু। আমার তো সেই অরিজিৎ সিং এর মতন মনে পড়ছে, আর কবে মিলবে, আর কবে। কণ্ঠ আমার রুদ্ধ আজিবে, ইচ্ছে করে রুদ্ধ জিনিস একখানা, ও কথাবার্তা দেখবে। আমার সাহেবকে কেউ ধরতে পারবে না, কথাবার্তা দেখে। আমি কিচ্ছু করি নাই, আমার মেয়েকে চাকরি দিই নাই, বোঝা গেল নিজে একটা চোরের মাস্টার। এই চোরের মাস্টার একা চোর নয়, বহু চোর আছে। চোর তোর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সুতরাং যতই বাঁচানো হচ্ছে বাঁচার চেষ্টা করুক, একবার ফান্দে পড়িয়া বগা কান্দে ধরা পড়তেই হবে। কণ্ঠ রুদ্ধ করে তো লাভ নেই, ধরা পড়বেই একদিন। তিনি কুন্তল, কণ্ঠ ধরা পড়বেই, কিছু করার নেই। কণ্ঠ ধরা পড়লে কি সরকার একটু বিপাকে পড়তে পারে? সরকার বিপাকেই আছে, বাঁচার চেষ্টা করছে, কোরামিন দিয়ে বাঁচার চেষ্টা করছে। কদিন কি বলছেন? কুণাল ঘোষ বলছে যে 250টার বেশি আসন পেয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জি, তারপরে সরকার বিপাকে। আমাদের কপাল ভালো, 350 আসন ভাবেনি। 2026 সালে বা যেদিন 2025-এ যেদিনই ভোট হোক, ভোটের পর দেখা যাবে। তারপর ও কি করবে, তখন পাবলিক যদি বলে আপ তেরা কেয়া হোগা রে কালিয়া, কি হবে। আমি কিন্তু হিংসায় বিশ্বাসী নয়, প্রথমেই বলে দিচ্ছি একদম। আমি একদম হিংসায় বিশ্বাস করি না। প্রত্যেকের আইন মেনে চলা উচিত। কিন্তু কেউ যদি বলে আপ তেরা কেয়া হোগা রে কালিয়া, তখন কি হবে, ভেবেছে কি, ভাবুক আগে তারপর।